বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। দেশের ভিতর থেকে যারা দেখছেন এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। বন্ধু দেখুন, আমি আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমার একটা গুটি কলম। গুটি কলম বছরে সারা বছর সময়ই হয়, আর এখন গুটি কলম করার আলাদা একটা টেকনিক হয়ে গেছে যে প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়, বাইরে থেকে জল বাতাস কিছু ঢোকে না। আগে অন্যান্য পদ্ধতিতে করা হতো, যাই হোক এখন সুন্দর একটা সিস্টেম বেরিয়েছে, সেটা হচ্ছে কি প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া। এর জন্য আমি এই কামরাঙা গাছটার ডালকে, এটা হচ্ছে একটা ভিয়েতনাম, সম্ভবত ভিয়েতনাম কামরাঙার ডাল গাছ। এই গাছের এই ডালটাকে আমি নির্বাচন করেছি এবং এই নির্বাচন করে গাছের উপরের যে ছাল বাকল, এই বাকলটা বা ছালটাকে আমি সরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর উপরে যে ক্যাম্বিয়াম লেয়ার আছে, এই ক্যাম্বিয়াম লেয়ারটাকে খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে কি খাদ্য, জল এবং খনিজ সম্পদ যেগুলো গাছ লিকুইড অবস্থায় মাটি থেকে গ্রহণ করে, সেগুলো এই বাকলের মাধ্যমে গাছের উপরে পাতায় ছালে মানে ফিরে আসে, নিচের দিকে ফিরে আসে। আর ভিতরের যে কাঠ অংশটা রয়েছে, এই কাঠ অংশটা জাইলেম ফ্লোয়েম বলে, এর মধ্যে দিয়ে জলটা নিচের দিকে নেমে না যায়। এই বাকলের মাধ্যমে গাছের এই জল খাদ্য নিচের দিকে নেমে যায়, সেই জন্য আমরা এটাকে ছালটাকে সরিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা গাছের একটা অভাব সৃষ্টি করছি, যার জন্য গাছ এখানে একটা নতুন করে রুটিং তৈরি করবে। আভ্যন্তরীণ প্রচেষ্টায় গাছ একটা রুটিং তৈরি করবে, নিজে থেকে একটা শিকড় তৈরি করবে। তাই আমি এখানে আগে থেকে মাটি রেডি করে রেখেছি। এটা আছে মাঠের এঁটেল মাটি, এতে জল ধারণ ক্ষমতা অনেক বেশি, দীর্ঘদিন জল ধারণ করে থাকে। আর এখানে আমি 500 গ্রাম মতো এঁটেল মাটি নিয়েছি, পরিষ্কার এঁটেল মাটি, সামান্য অ্যান্টি ফাঙ্গাস দিয়ে 15 দিন আগে থেকে একে আমি রেডি করে রেখেছি। আজ আমি একটা প্লাস্টিকে আবদ্ধ করে নিয়ে আমি ওই জায়গাটায় কামরাঙা গাছের ওই অংশটায় আমি দিয়ে আমি গুটি কলম করতে যাচ্ছি। দেখুন বন্ধু, ভালো করে ভিডিওটা। এই বেশি করে মাটিটা দেওয়ার কারণ হচ্ছে কি, যদিও ইনকেস প্লাস্টিকের আশপাশ দিয়ে কোনো রকম বাতাস ঢুকে মাটিটাকে শুকিয়ে ফেলে, তো শুকোতেও অন্তত 5-7 দিন সময় লেগে যাবে। আমার এই গুটি কলম কমপ্লিট হতে সময় লাগবে দীর্ঘ 1 মাস। এই 1 মাস সময়ের মধ্যে মাটিটা নরম নরম কাদা কাদা করে রাখা হয়েছে। এই মাটিটাকে অ্যান্টি ফাঙ্গাস দিয়ে, মাঠের মাটি একদম এঁটেল মাটি, এতে জল ধারণ ক্ষমতা অনেক বেশি। এইভাবে আমি এটাকে নিয়ে গিয়ে ওই যে কামরাঙা গাছের ডালটা রয়েছে, সেই ডালটা আমি ক্যাম্বিয়াম লেয়ার পরটাকে চেঁচে পরিষ্কার করে দিয়েছি, যাতে করে উপর থেকে জল নিচের দিকে না আসতে পারে, কিন্তু মাটি থেকে শোষণ করা জলীয় পদার্থ, খাদ্য, বিষয়বস্তু যা আছে গাছের প্রয়োজনীয়, সেগুলো উপরে উঠতে পারবে। আর এরকম করে দিলে কিন্তু ফল ফুল অনেক বেশি হয়। এটা ওয়ান টাইপ অফ গার্ডেলিং বলে। এটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া দেশে এরকম গার্ডেলিং করা হয়। গাছের গোড়া থেকে কাণ্ডটায় 4 থেকে 5 ফুট উপরে পুরো বাকলটাকে 1 ইঞ্চির দর 1 ইঞ্চি হিসাবে পুরো রাউন্ড করে কেটে দেওয়া হয়, যে গাছে ফল ফুল না হয়। যাই হোক, আলোচ্য বিষয় হচ্ছে যে কামরাঙার বিষয়টা। দেখুন, আমার একটাই কামরাঙা হয়ে আছে, অনেক কামরাঙা হয়, 3-4 বার হয়, সারা বছরই হয়। আবার ফুল আসবে, পাতাগুলো হলুদ হয়ে গেছে, ঝরে যাবে, আবার ফুল এসে যাবে। 3-4 বার হয় বছরে। তাই আমি এই গাছটা, আমার অনেক বয়স হয়ে গেছে, এই গাছটা থেকে আমি একটা নতুন চারা তৈরি করে নিতে চাইছি। তাই আমি এই গাছের ডালে আমি একটা গুটি কলম করতে চলেছি। এই গুটি কলমটা দেখুন, এইভাবে আমি এটা করে দিয়েছি, গোল করে রাউন্ড করে 1 ইঞ্চির দর রাউন্ড করে বাকলটাকে ছাড়িয়ে দিয়েছি। এরপর আমি এখানে অক্সিন পাউডার বা কাটিং এড একটা পাউডার আছে, যেটা দিয়ে দিয়েছি, যেটা দিলে দ্রুত রুটিং হয়, শিকড় বেরোয়। এছাড়া অনেক কিছু দেওয়া যায়, অ্যালোভেরা ছালও দেওয়া যায়, অ্যালোভেরার রসও দেওয়া যায়, কিন্তু এখানে আমি কিছু ব্যবহার করিনি অ্যালোভেরা জাতীয় কিছু। তো এই অংশটাতে আমি প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে নেব। বেঁধে নিয়ে দুটো অংশ বেঁধে দেবো, যাতে বাইরে থেকে কোনো রকম হাওয়া বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। দেখুন কীভাবে আমি বাঁধছি, জিনিসটা লক্ষ্য করুন। বেঁধে 1 মাস মতো সময় অতিবাহিত হলেই এখানে আমার রুটিং হয়ে যাবে। এই কামরাঙা গাছটার বয়স অন্তত 15 বছর। সুন্দর কামরাঙা হয়। একটাই কামরাঙা পড়ে আছে গাছের মধ্যে দেখছি, যেটা আমার ভিডিও করার সুবিধা হলো। এবার আপনাদেরকে দেখাতে পারলাম কত বড় সাইজের কামরাঙা হয়। আর প্রচুর ফলন হয়, সারা বছরই ফল হয়, অন্তত 4 বার ফল হয়।
বছরের মধ্যে। তাই বন্ধু দেখুন, আমি এই গাছটাকে নতুন একটা গুটি কলম করছি। কিভাবে এটা বেঁধে, দু সাইডটা আগে বেঁধে নেবেন, তারপরে আস্তে আস্তে চারিদিক থেকে বেঁধে দেবেন। বেঁধে দিলে আপনার কলমটা হয়ে যাবে। এটা বছরের যে কোনো সময় হয়, যদিও এখন শীত চলছে, ডিসেম্বর মাস, এখনও হবে, একটু সময় বেশি নেবে হয়তো শীতে, জানি না। তবে এটা আমি জানি এবং এটা দীর্ঘদিন থেকে করে আসছি, বছরের সব সময়ে এটা করা সম্ভব। এই দেখুন, সুন্দর করে বাঁধা হয়ে গেছে। বেঁধে নিলাম, ব্যাস, কাজ আমার কমপ্লিট, আর কিছু নয়। এবার আমি মাঝে মধ্যে দেখবো এটা শুকিয়ে গেছে কিনা। ওপর থেকে যদি একটু চেপে ধরি, তাহলেই বোঝা যাবে যে ভিতরটা শুকনো না ভিজে। আর একে নাড়াচাড়া বিশেষ করা যাবে না। যদি একান্তি শুকিয়ে যায়, তাহলে ডিসপ্রোফেন ইঞ্জেকশানের ফাইল দিয়ে 2-4 ml জল দিয়ে দেবো, যদি একান্তি 10-15 দিন পরে শুকিয়ে যায়। এতে যেহেতু 500 গ্রামের কাছাকাছি মাটি দেওয়া আছে, শুকোতেও দেরি হবে। এবং খুব ভালো করে টাইট করে দু সাইড থেকে এবং চারিদিক থেকে বেঁধে দেওয়া হয়েছে মোটা মজবুত দড়ি সুতো দিয়ে। দেখুন, আমার কাজটা কমপ্লিট হতে চলেছে। এইভাবে আপনারা করে নিতে পারেন নতুন চারা। এই চারাটা আমি আজ থেকে 15-20 বছর আগে 150 টাকা দিয়ে কিনেছিলাম। এখনও এরকমই দাম আছে এর, 100-150 টাকা করেই নার্সারিতে নেয়। এটা একটা খুব উন্নত প্রজাতির এবং হাইব্রিড গাছ, শঙ্কর প্রজাতির গাছ, অনেক ফলন হয় এবং সুস্বাদু মিষ্ট, খুব সুন্দর মিষ্টি আছে। এটা আমি আমার ছাদ বাগানে লাগাবো বলে আমি এটাকে গুটি কলম করলাম। অনেক রকমের কলম হয়, এটা একটা গুটি কলম বলে। দেখুন, একটাই ফল হয়ে আছে আমার গাছে। এই ফলটা আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি। খুব সৌভাগ্যের বিষয় কি ফলটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দেখুন, ফলের সাইজ দেখুন, এক একটা ফল অন্তত 150 গ্রাম করে সাইজ হয়। আর খুব মিষ্টি টক বলে কিছু নাই, দারুণ সুস্বাদু। এবং এই ফলে ফাইবার আছে খুব, ভিটামিন সি আছে, এ আছে, ডি আছে এবং সমস্ত প্রকার মিনারেলস বর্তমান রয়েছে। উচ্চ রক্তচাপ, কনস্টিপেশন, পায়খানা পরিষ্কার এবং উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, সুগারের রুগীরা এই সব ফল অনায়াসে খেতে পারবেন এবং সুস্থ থাকবেন। এটা যেহেতু ভিটামিন সি আছে, স্কার্ভি রোগ প্রতিরোধ করে, প্রচণ্ড পরিমাণে এতে আয়রনের ভান্ডার বলতে পারেন, প্রচুর আয়রন রয়েছে এবং ভিটামিন সি, এ, ডি এবং সমস্ত রকমের মিনারেলস, মাটির মধ্যে যে সমস্ত মিনারেলসগুলো আছে, সেই মিনারেলসগুলো শোষণ করে গাছ তার এই খাবারের মধ্যে নিয়ে আসে। যাই হোক, এই বলে ভিডিও থেকে আসছি বন্ধু, দেখতে থাকুন আমার ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। লাইক, শেয়ার, কমেন্ট বারবারের মতো অনুরোধ রইল। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন এবং সারা বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। খোদা হাফিজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।